ইদানিং নিজের জন্য বড্ড মায়া হয় আমার। সুন্দর ফুলের মতো জীবনকে আমি কত অযত্নে অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি। যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, ঠিক যেন ততক্ষণে খারাপ থাকার জন্য উঠে পড়ে লেগেছি। যে চোখে স্বপ্ন দেখার কথা, সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলি। যেই ঠোঁটে হাসি লেগে থাকার কথা, সেই ঠোঁটে রাজ্যের সব বিষণ্ণতার দখল। মনটা কেমন যেন পাথর হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। এই খারাপ থাকার পিছনে কেউ নাই, কারো নাম নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। আছে শুধু কেবল একরাশ হাহাকার। কারোর সাথে মন খুলে কথা বলতে না পারার দুঃখ, কারোর সাথে সুখ ভাগাভাগি করতে না পারার দূরত্ব। তবে সব দোষ আমার। চোখের সামনে স্বপ্নগুলো ঝরে যেতে দেখছি, মাটিতে দাফন হতে দেখছি রোজ নিজের ইচ্ছেগুলোকে। দমিয়ে রাখতে হয় নিজের মমতাকে। বিদায় দিয়ে দিছি নিজের স্বপ্নগুলোকে, ছেড়ে দিয়েছি সুখের আশাটাকে। তবুও মনের কোথাও থেকে চিৎকার বেরিয়ে আসতে চাই, আমি ভালো নেই। জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো, যেন তোমার গায়ে ঘেঁষে বসে থাকা মানুষটাও টের না পায়। গোপনে তুমি ভেঙে গেছো, খুব পুরে ছারখার হয়ে গেছে মনের বন। শক্ত হও, নিজেকে নিজেই বুঝাইও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে। কান্না পেলে একা একা গোপনে কেঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারবে না। এই যে একটা মানুষ দেখছেন সারাক্ষণ আপনাদের মাঝে ঘুরছে ফিরছে, হাসছে খাচ্ছে, তাকে কিন্তু দেখলে বোঝা যায় না তার ভিতরে ভিতরে কি চলছে। অথচ দিনের আলো ফুটাতেই সেই মানুষটার মধ্যে অনেক ক্লান্ত। পরিবার, প্রিয়জন, কেরিয়ার, দরিদ্রতা, সুখ, শান্তি, হতাশা, আমার কি আছে কি নেই, কি পেতে চাই, সব নিয়ে ভাবতে ভাবতে তার আর ভালো থাকাটাই হয়ে ওঠে না। তবুও দেখেন মুখে কেমন দারুণ হাসি নিয়ে আপনাদের মাঝে ঘুরে বেড়াই, যেন তার কোনো দুঃখই নেই। আপনারা কি টের পান তার দুঃখ? পাওয়ার কথা নয়, এখন আর দুঃখ লুকিয়ে রাখতে ইচ্ছে হয় না। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের জন্য মায়া হয়, নিজের কথা চিন্তা করে। আপন কিংবা কাছের মানুষদের প্রয়োজন আর চাহিদা মিটাতে মিটাতে এক সময় মানুষ বড্ড ক্লান্ত হয়ে যায়। আর তারপর যখন নিজেকে একা আবিষ্কার করে, ঠিক তখনই মানুষ নিজেকে নিয়ে আফসোস করে। পৃথিবীতে আপন বলতে যখন কেবল নিজেকে আবিষ্কার করে মানুষ, তখন নিজের ব্যাপারে সচেতন হয়, তখন নিজেকে ভালোবাসতে চায়, সময় দিতে চায়। স্বার্থের পৃথিবীতে যখন নিজের কথা ভাবার মতো কেউ থাকে না, তখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। যখন মানুষ আশা ছেড়ে দেয়, খোসামত ছেড়ে দেয়। ব্যাপারটা এমন না কে অবহেলা করছে কিংবা গুরুত্ব দিচ্ছে, কে ভালোবাসছে কিংবা ঘৃণা করছে, কে পছন্দ করছে কিংবা অপছন্দ করছে, তাতে কখনো কিছু যায় আসে না। মানুষ যখন নিজেকে ছাড়া আর কাউকে পাশে পায় না, তখন সে নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী করতে থাকে। আর একবার মানসিকভাবে শক্তিশালী হয়ে গেলে তখন আর পৃথিবীর কোনো আঘাতেই মানুষ মাথা নত করে না। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ একা থাকতে পারে, যখন কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না, অভিমান অভিযোগ কিংবা নিজেকে নিয়ে দুঃখ প্রকাশ করার আর ইচ্ছাই জাগে না।